আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে আসলাম আমার লাইফের একটা অ্যানাদার ডে ব্লগ নিয়ে। তো আজকে শুরুটা করছি হচ্ছে বাজারে যাব। তো দেখতে পাচ্ছেন আমি কিউট একটা ছোট্ট বাজারের ব্যাগ নিয়ে আর আমার মানি ব্যাগ নিয়ে চলে যাচ্ছি। তো আজকে বেসিক্যালি আমি যাব হচ্ছে টুকটাক গ্রোসারি শপিং করতে, আর হচ্ছে আমাদের বাসায় রিসেন্টলি জাস্ট প্লেট ভেঙে যাচ্ছে। আর যেসব মানে উঠানো প্লেট আছে ওগুলা না অনেক বেশি ভারী, সো ওগুলো রেগুলার খাওয়ার জন্য অত বেশি মানে কমফোর্টেবল আমার কাছে মনে হয় না। তো তাই হচ্ছে ফার্স্টেই আমি আমার বাসার একদম কাছেই যেই শপটা আছে ওখানে যাচ্ছি। তো এখানে মোটামুটি বাসা বাড়ির সব কিছুই পাওয়া যায়, টুকটাক বাজারও পাওয়া যায়, বাট আমরা এখান থেকে গ্রোসারি শপিংটা করি না। গ্রোসারি শপিংটা আমরা নর্মালি লিডল থেকেই করি। আর ওইদিকে হচ্ছে আপনাদের ভাই আর বাবু হচ্ছে ঘুমায় আছে, আর আজকে হচ্ছে শনিবার। আমার যেহেতু বিকালে কাজ, তো আমি চিন্তা করলাম ওকে ফাইন সকালে আমি একটু এগুলো করি, আমার ভালোও লাগবে। আর আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তো প্রথমেই আমি হচ্ছে ডেকোরেশনের আইটেমের কাছে চলে আসছি। এগুলো আমার এত ভালো লাগে, এত ভালো লাগে কি বলবো। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এগুলো খুবই ভালো লাগে। তা আমি আসলে দেখে দেখে রাখি, পরে টুক করে কিনে নিয়ে যাব। তো এই জন্যই আমি হচ্ছে সবগুলো দেখছিলাম। তো আসলে কি বলবো, আমি কম কিনি না, বাট বাবুর জন্য এগুলো রাখা যায় না, ওগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে, ওগুলাই ওর খেলার জিনিস। তো আমি এখানে সবগুলাই দেখছিলাম, আর এগুলো দেখেন কি কিউট লাগছে, এবং ভিডিওতে বেশি মানে আরও বেশি সুন্দর লাগছে এই কালারগুলা। তারপরে এইদিকে দেখেন একটা কলা পাতা গাছ, তো আমি তো এটা দেখে খুশিই হয়ে গেছি। এটা মানে কলা পাতা গাছের মতোই লাগছে পাতাগুলা। তো এগুলো দেখলাম যে আসলে আমি যেগুলো খুঁজতে আসছি ক্রোকারিজ আইটেম, ওগুলো ওভাবে নাই, মানে ভালো কিছু নাই। তো পরে হচ্ছে আমি ভুল ভরতে চলে আসলাম। এটা হচ্ছে মানে সবথেকে বেস্ট দোকান, এখানে হচ্ছে ক্রোকারিজের সবথেকে ভালো ভালো জিনিস পাওয়া যায়, হাঁড়ি কড়াই বা গ্লাস প্লেট এগুলো যাই বলেন। তো আমি হচ্ছে দুইটা প্লেট বড় আমাদের দুজনের জন্য, একটা ছোট প্লেট নিছি আর বাবুর জন্য, আর একটা ছোট্ট বোল নিছি, মানে টুকটাক মাছ ভুনা টোনা করলে, যেহেতু আমরা মানুষ মাত্র দুইজন, তো এটার জন্য। আর এদিকে দেখেন কি কিউট কিউট কফি মগগুলা। তো আমি তো দেখছি এগুলো নেক্সট দিন আমি দুইটা নিয়ে যাব ইনশাল্লাহ। আর এদিকে হচ্ছে চলে আসছি পানির বোতল নেওয়ার জন্য। তো আমার না মানে স্ট্র দেওয়া বোতল ভালোই লাগে, বাট মনে হয় যে অনেক সময় নষ্ট হয়, তো এই কারণে আমার পানি খাওয়া হয় না। তো যার জন্য হচ্ছে আমি স্ট্র ছাড়া একটা বোতল নিতে চাচ্ছিলাম, বাট একটু ছোটোর মধ্যে। তো একদম ছোট যেটা, ওইটা আমি আর খুঁজে পাই নাই, মানে শেষ হয়ে গেছে। তো আমি হচ্ছে 1 লিটারেরটা নিলাম, বাট এটা অনেক কিউট দেখতে, একটু গোল টাইপের। তো এই যে আমার এগুলাই বাজার ছিল এখান থেকে। তো এটা কিনে আমি যাব হচ্ছে একটু রোজম্যানে। তো রোজম্যানে হচ্ছে 2-1টা জিনিস কেনার ছিল আমার। আমি ভাবছিলাম যে 1-2টা স্কিন কেয়ার আইটেম কিনবো, বাট ওইদিকে আমি শুনি বাবু ঘুম থেকে উঠে গেছে। তো আমি অনেক মানে ফাস্ট করে গিয়ে হচ্ছে একটা ফেস ওয়াশ নিলাম, আর একটা রোজ ওয়াটার নিছি। আমার ফেসের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তো হালকা একটু স্কিন কেয়ার করা একদম মাস্ট হয়ে গেছে এখন। তো এগুলাই কি করলাম, করেই হচ্ছে এখানকার নিচতলায় মানে বেসমেন্টেই হচ্ছে লিডল। তো এখান থেকে টুকটাক বাসার বাজার সবজি টবজি নিলাম। তো আজকে হচ্ছে বাবুর জন্য এই কেকটা নিয়ে নিছি। তো দেখি যদি সে খায়, তার তো আবার মানে মুডের উপর সব ডিপেন্ড করে। তো এরপরে চলে আসলাম, আর অনেক কিছু ছিল আমার ছোট্ট ব্যাগে, আর আটে নাই, তো হাতে করে নিয়ে আসছি, পরে আর ভিডিও করা হয় নাই। তো এই যে আমি হচ্ছে ছোট্ট দেখে একটা পাতাকপি নিয়ে আসছি। তো আমার কাছে মানে এই শীতের শুরুতে যে পাতাকপিগুলো উঠে ওগুলো খুবই ভালো লাগে খেতে, দেশেরও সেম এখানেও সেম। আর এই যে হচ্ছে আমার জন্য 2টা ব্রেড নিয়ে আসলাম, এটা হচ্ছে স্ট্রবেরি যে ফিলিং দেওয়া থাকে। আর এদিকে একটা বেগুন নিয়ে আসছি, 3 কেজি পেঁয়াজ, 2 কেজি পেঁয়াজ, আমি মনে করছি এটা 3 কেজি। আর হচ্ছে 2টা জুকিনি নিয়ে আসছিলাম, বাট জুকিনিটা খেতে একদমই মজা লাগে নাই। তো আমি হচ্ছে জুকিনিটা ভাজি করবো আজকেই। আর এদিকে হচ্ছে আমার স্কিন কেয়ার আইটেমগুলো, আর স্কিন কেয়ার বলতে জাস্ট একটা রেগুলার ক্রিম নিছি, আর হচ্ছে রোজ ওয়াটার, আর তো আপনাদের বললামই যে একটা ফেস ওয়াশ অ্যান্টি পিকেলের। আর এই যে আমি জুকিনিটা কেটে অলরেডি করার জন্য সিদ্ধ করতে দিছি। তো এটা আসলে কি মানে একদম গরম ভাতের সাথে খেতে ভাল লাগে, বাট বাবু এটা একদমই খায় নাই। কিন্তু ও না দেশি সবজিগুলো ভাজি করলে ও খায়, আমি জানি না কেন এই জায়গার সবজিও খেতে চায় না, ও তো একটা মজা না হয়তো বা কিছু। তো এইদিকে এখন আমি এটাকে একটু বাগার দিয়ে দিব। তো আজকে আমি 1 গাদা তেল দিয়ে দিছি। আমি তেল কন্ট্রোল করতেই পারি না, মানে এত বেশি তেল দেওয়া হয়ে যায় তরকারিতে, এটা জানি শরীরের জন্য খুবই খারাপ, বাট আমি জানি না আমি কেন জানি যখন আমি ঢালি 1 গাদা তেল একসাথে পড়ে যায়। তো কি করব, আর আমাদের যদিও দুপুরের খাবার আছে, বাট আমি যেহেতু কাজে যাব, তো কাজে যাওয়ার আগে আমি ভাবছিলাম যে একটু মাছ ভুনা করি, আসান মানে বাবু যদি খায়।
আর হচ্ছে একটু সবজি রান্না করি, বাট সবজিটা তো ফেল করছে। আর মাছটা শুনলাম যে একটুখানি খেয়েছে। আর এদিকে হচ্ছে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে সুন্দর করে টমেটো দিয়ে লাল লাল করে ঝোল করছি, ঝোল বলতে ভুনা ভুনা করছি ভেজে। তো রুই মাছ আমি যেহেতু খাই না, তো বাবু মাঝে মাঝে খায় আর বাবুর বাবা খায়, তো এই জন্যই হচ্ছে বেশি রান্না করি নাই। এরপরেও এটা আমাদের 2-3 দিন চলে যাবে, কারণ মানুষ তো মাত্র 1-1.5 জন বলা যায়। তো এই আমার রান্না বান্না শেষ। আর ভাত আমি সকালেই রান্না বসাই দিয়ে বাইরে গেছিলাম, সো আমি আস্তে আস্তে ভাতও হয়ে গেছে। তো এদিকে আমার রান্না বাড়া শেষ, এখন হচ্ছে কাজে যাব। তো তার আগে আমি ভাবলাম একটুখানি নিজেকে একটু স্পেশাল ফিল করানো দরকার, তো কোনো একটা পছন্দের খাবার খাবো। তো কয়েকদিন ধরে ফেসবুক স্ক্রল করতে করতে শুধুই দেখছিলাম যে মালাই চা আর ব্রেড। তো আমার কাছে বার্গারের ব্রেড ছিল, তো আমি ওইটাকে হালকা একটু চিনি আর বাটার দিয়ে একটুখানি সেঁকে নিছি। আর এদিকে হচ্ছে মালাই চা বানাইছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ।